বসন্তের রঙে রঙিন সাজে দোল উৎসব পালিত হলো মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকের রবীন্দ্র সদন মুক্তমঞ্চে। এদিন বসন্তের সাজে খুদে নৃত্য প্রদর্শনকারীরা মেতে উঠল যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও কিংবা ফাগুন হাওয়ায় হাওয়ায়, সেই সঙ্গে ফাগুনের মোহনায় রবীন্দ্রসঙ্গীতের তালে তালে। রবীন্দ্রসঙ্গীত গানের তালে তালে বসন্ত উৎসবে নৃত্য পরিবেশন করল খুদে পড়ুয়া, সহপাঠী থেকে দিদি বোনেদের নিয়ে একযোগে। বসন্ত উৎসব এই প্রথমবার পালিত হলো রবীন্দ্র সদন মুক্তমঞ্চে। বসন্ত উৎসব উপলক্ষে এদিন নটরাজ নৃত্যকেন্দ্রের ছাত্রছাত্রীরা সুন্দর করে নৃত্যমঞ্চকে সাজিয়ে তোলে। বিভিন্ন রঙের আবির, হাতে তৈরি করা প্ল্যাকার্ড ও কাপড় নিয়ে বসন্ত রঙে সাজিয়ে প্রভাত ফেরি, সঙ্গে নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে নৃত্য প্রদর্শনকারীরা। এদিন বসন্ত উৎসবের আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেন নটরাজ নৃত্যকেন্দ্রের কর্ণধার। তিনি এদিন এন নিউজ লাইভ এক্সক্লুসিভের মুখোমুখি হয়ে বলেন, বসন্ত উৎসবে তার প্রিয় ছাত্রছাত্রীদের সঙ্গে যোগ দিতে পেরে তিনি বেজায় খুশি, সেই সঙ্গে খুশি তার ছাত্রছাত্রীরা। তিনি আরও বলেন, বসন্ত উৎসব মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বার্তা নিয়ে আসা। বিস্তারিত নির্মল বিশ্বাসের রিপোর্ট, বহরমপুর রবীন্দ্র সদন মুক্তমঞ্চ থেকে এন নিউজ লাইভ এই সংস্থার সাথে আমার পরিচিতির থেকে বড় কথা অভিজ্ঞানদা, যিনি এখানকার কর্ণধার। অভিজ্ঞানদার সাথে আমার বহুদিনের পরিচিতি, মানে আমরা যখন নাচ গান করি ছোটোর থেকে, ঠিক তখন থেকেই অভিজ্ঞানদার সাথে পরিচিতি। সেই অর্থে আমরা একসাথে অনুষ্ঠান করেছি, কিন্তু সঞ্চালনা করতে এত বছর ধরে সঞ্চালনা করার পরে, মানে অনেক দিন পরে আর কি, নটরাজের সাথে আবার আমি এই বছর সঞ্চালনাটা করছি। ভালো লাগলো। সকাল থেকে ফেরি এবং ওরা সমস্ত রকম বাংলা গানকে নিয়ে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে নজরুল এবং বাংলা আধুনিক গানকে নিয়ে একসাথে নিয়ে ওরা কাজগুলো করেছে এবং প্রচণ্ড ভালোভাবে তারা নৃত্য মঞ্চায়ন করেছে, যেটা ফেরিতেও আমরা দেখতে পেয়েছি। আমরা ইন্দ্রপ্রস্থ থেকে শুরু করে বহরমপুর রবীন্দ্র সদনে এসেছি। তার সাথে সাথে এই মঞ্চে, এই রবীন্দ্র সদন প্রাঙ্গণে এসে আমরা এখানে একটি নানা রকমের বাংলা গানের ওপরে। কততম বর্ষে চলছে এটা? 25তম বর্ষ, ওদের রজত জয়ন্তী বর্ষ বসন্ত। কতজন স্টুডেন্ট অংশগ্রহণ করেছে? সেটা অনেক এটা শতাধিক স্টুডেন্টই এর সাথে যুক্ত আছে। সেটা অভিজ্ঞানদা আরও ভালো বলতে পারবেন। এই যেহেতু এই অনুষ্ঠানে সঞ্চালনা করে আমার ভীষণ ভালো লেগেছে। এই ধরনের সামাজিক অনুষ্ঠান সমাজ মাধ্যমে প্রয়োজন, খুবই প্রয়োজন। কেন প্রয়োজন? অবশ্যই, মানে আমরা তো সংস্কৃতিতে বাঁচি। আমাদের অবক্ষয়গুলো যেগুলো চলছে আমাদের সমাজে, সেখান থেকে দাঁড়িয়ে যখন আমরা এই সংস্কৃতি যাপন করি, তখন অনেক কিছু ভালো হওয়ার চেষ্টা থাকে, অনেক কিছু ভালো হয়, অনেক পজিটিভিটি এনার্জি আসে। যেমন এখানে শুনতে পাচ্ছেন, ওরা ছোটরা জয়ে চেঁচিয়ে চেঁচিয়ে আনন্দ করছে। এই আনন্দের অভাবটা আমাদের মধ্যে প্রচুর পড়ে গেছে, আর বসন্ত আনন্দের কথাই বলে। আপনার নাম? সন্দীপন ব্যানার্জি। আপনি কি পদে রয়েছেন? শিক্ষক। কিছু হয়নি, তুই বলবি না। এটা আমাদের হচ্ছে 25তম বসন্ত উৎসব। আমাদের প্রচন্ড খুব ভালো প্রোগ্রাম হয়েছে, মানে এত বৃষ্টির মধ্যে এত অসাধারণ প্রোগ্রাম হয়েছে, মানে দেখার মতো। কতজন পড়ুয়া বা স্টুডেন্ট বা এখানে মোটামুটি 400 থেকে 500 জন মেধাবী স্টুডেন্ট সব নিয়েছিল। এই যে আপনাদের যে মানে নটরাজ কালচারাল ইউনিট 2025 যেটা রবীন্দ্র মুক্তমঞ্চ করলেন, আমাদের সুচিস্মিতা আর্ট অ্যান্ড ডান্স স্কুল থেকে আমরা এসেছি। আচ্ছা, সেখান থেকে আমাদের মোটামুটি 60 থেকে 70 জন পার্টিসিপেট করেছে। আপনি ওদিকে এক দাদা বললেন যে প্রভাত ফেরির মাধ্যমে আপনাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল। প্রভাত ফেরি কোথা থেকে হয়েছিল, শুরু হয়েছিল এবং কোথায় শেষ? প্রভাত ফেরির স্টাইলটা হচ্ছে শান্তিনিকেতনের স্টাইল। এটা আমরা মানে শুরু করেছি যাতে শান্তিনিকেতনের মতনই যেন দেখতে সুন্দর লাগে, সেই জন্য আমরা সকাল 7টা থেকে শুরু করেছি। তারপরে আমরা একটা র্যালি বের করেছি, র্যালি বের করে আমরা এখানে 9টার সময় পৌঁছেছি। তারপরে আমরা প্রোগ্রাম শুরু করেছি। এই ধরনের অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান কেন প্রয়োজন? এটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু এটা করে এসেছে একটা বসন্ত উৎসব, সেই জন্যই আমরা এই প্রথাটা চালু করার জন্য আমরা এখনো পর্যন্ত বসন্ত উৎসবটা পালন করি। আপনার নাম? আমার নাম হচ্ছে সুচিস্মিতা সাহা, আমি সুচিস্মিতা আর্ট অ্যান্ড ডান্স স্কুলের কর্মচারী। তোমার নাম? তুমি কি এই ডান্সে অংশগ্রহণ করেছো?
কি গানে অংশগ্রহণ করেছো? কোনগুলো? ফাগুন হাওয়া হয় না ফাগুনের মোহন হয়, খেলবো হোলি রং রং দেবো, কোন গানটায় অংশগ্রহণ করে তোমার কেমন লাগছে? এই যে তুমি রবীন্দ্র মুক্ত মঞ্চে তো এখানে অংশগ্রহণ করলে, এখান থেকে কি জি বাংলা মিঠুন দার সঙ্গে দেখতে পাবো কি তোমাকে ডান্স ইন্ডিয়া ডান্সে? হ্যাঁ, তুমি মিঠুন দার সঙ্গে প্রোগ্রাম করতে, মিঠুন দার সামনে কি এরকম ভাবে প্রোগ্রাম করতে বা নৃত্য অংশগ্রহণ করতে মন চাইছে কি? হ্যাঁ হ্যাঁ, বহরমপুরের মেয়ে তো ছিল দীপান্বিতা।